অভ্যাসের মাধ্যমে আমাদের আসতে হবে। কারণ অভ্যাস সারা জীবনে যদি আপনারা ওই 1-10, 1-11, 1-10, 1-11 এক ক্লাসে যদি করেন, তাহলে পরবর্তী ক্লাসে কখন যাবেন? সম্বন্ধটাকে যে রহিত করবেন, জাগতিক সম্বন্ধ, সেটা কখন করবেন? কোন সময়? যখন দেহ চলবে না তখন। হ্যাঁ, দুদিন হলো মঠে আসছে, এই যে মঠে আসছে, মঠে আসিয়ে দুদিন বলে বাড়িতে 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 সম্বন্ধ বাড়ি। দেখেন, এই জন্য বিষয় সম্বন্ধ যত প্রবল থাকবে, পারমাত্মিক সম্বন্ধ তার অনেক দূরে থাকবে। ভজিতে ভজিতে হোক দূর, ভজিতে ভজিতে হবে, হ্যাঁ, কিন্তু সে ভজনা আমাদেরকে করতে হবে। আর তারপরে কি করতে হবে? ধীরে 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 ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু আমরা ত্যাগ স্বীকার করবো না, তা তো হবে না। হবে কি? তা কখনোই হবে না। আচ্ছা, তিনি স্বয়ংরূপ ও স্বয়ং প্রকাশ, তিনি কৃপাপূর্বক জীবের আদি গুরু তৎশিষ্য ব্রহ্মা হৃদয়ে স্বীয় তত্ত্ব প্রকটিত করিয়াছিলেন। মহাধীশক্তি সম্পন্ন ব্যক্তিগণ নিজ নিজ দৈহিক ও মানসিক বহু চেষ্টা করিয়াও তাকে পাইতে গিয়া স্তব্ধ ও ব্যর্থ মনোরথ হন। অনেক মনীষী, অনেকে দৈহিক চেষ্টা, মানসিক চেষ্টা, অনেকভাবে চেষ্টা করিও তাকে পায় না। সুন্দর একটা কথা এটা। তাহলে কিভাবে তাকে পাওয়া যায়? কিভাবে তাকে পেতে পারে? এই জন্য গীতায় যে কথা বলছে, ভাগবত ওই একই কথা বলছে, উপনিষদেও ওই একই কথা বলছে। কি কথা বলল? উদ্ধবকে কি কথা বলল সর্বশেষে গিয়ে? আগে তো অনেক কথাই বললো না, কিন্তু শেষে গিয়ে, সর্বশেষে গিয়ে উদ্ধবকে কি বলল? হ্যাঁ, বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নিজেই বলছে। কি বলছেন? না হম বেদ্যই, না তপ, না ধ্যান, না যোগ, না যজ্ঞ, না দান, না চ ক্রিয়াভিগ্রয়, না চ ইজ্জয়া। এই কথাগুলো উভয় জায়গাতেই বলেছে। এগুলো দিয়ে আমাকে লাভ করা যাবে না। না হম বেদ্যই, বেদের মন্ত্র দিয়ে আমাকে লাভ করতে। ব্রাহ্মণরা কি বলল? ব্রাহ্মণীদেরকে কি বলল? ব্রাহ্মণীদেরকে ব্রাহ্মণরা এসে কি বলল? হে পত্নীগণ, তোমরা মহাধন্য। আমরা বৈদিক যজ্ঞ করিলাম, কত বেদোক্ত মন্ত্র উচ্চারণ করিলাম, কত আহুতি দিলাম, আমরা তথাপিও গোবিন্দকে লাভ করিতে পারিলাম না। তোমরাই মহাধন্য, তোমরা মহাধন্য। তোমরা বেদ মন্ত্রও পাঠ করলে না, কোনো পূজা অর্চনও করলে না, কোনো বৈদিক পূজা অর্চনও করলে না, তারপরেও তোমরা কৃষ্ণকে লাভ করতে পারলে, গোবিন্দকে লাভ করতে পারলে। হ্যাঁ, সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রীতি। কি প্রীতি? সেবা প্রীতি। এই জন্য গীতা ইঙ্গিত দিয়েছে
তেষাম শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক, এটা ইঙ্গিত দিল গীতা। তেষাম শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক দদামি বুদ্ধিযোগ সমদানি মামুপদান্তি, তাই না? প্রীতিপূর্বক আমার সেবা করিলে আমি তোমাকে বুদ্ধি যোগ দান করব, সেই বুদ্ধির মাধ্যমে তুমি আমার ধামে আসতে পারো। তাহলে বুঝুন, তাহলে কি রকম সেবা? প্রীতিপূর্বক সেবা করিলে, তাই নয় কি? তখন ভগবান তাকে বুদ্ধি যোগ দান করবে, সেই বুদ্ধির মাধ্যমে ভগবত ধামে প্রবেশ করতে পারে। তাহলে দেখুন, তাহলে প্রীতিকে দরকার। উদ্ধবকে সেই কথাই জানিয়েছেন। সখীগণ, গোপীগণ তারা কোনোদিন আমার পূজা করেনি, কোনোদিন তারা কোনো অর্চন করে নাই, কোনোদিন তারা কোনো বৈদিক মন্ত্র বলে নাই। কি করেছিল? পুজো, কোন আরাধনা করেছিল, তপস্যা করেছিল, ধ্যান করেছিল? কিছুই করে নেই। হ্যাঁ, অন্য একটা কিছুও করে নেই। তাহলে কি দ্বারা? হে উদ্ধব, আমি হলাম মদন মোহন, আমি হলাম মদন মোহন, আর শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মোহিনী। কৃষ্ণচন্দ্র হলেন মদন মোহন, তিনি মদনকেও মোহিত করেন, তাই নাকি? আর শ্রীমতী রাধারানী হলেন মদন মোহন মোহিনী, যিনি তাকেও মোহিত করেন। হ্যাঁ, সমস্ত জগৎ জীব মদন মোহন থেকে শুরু করে সমস্ত জগৎ জীব তার মধ্যে মোহিত। হ্যাঁ, আর তাকে তিনি মোহিত করেন। হ্যাঁ, তিনি কে? শ্রীমতী রাধারানী। দেখেন কি দ্বারা মোহিত? কিসে মোহিত? তার সখীগণ আমাকে মোহিত করেছে, আমি তাদের কাছে মোহিত হয়েছি। কিসে মোহিত হয়েছি? হ্যাঁ, সেবা। কোথায়? কিসে? সেবা। এই সেবা প্রীতিতেই আমাদেরকে জানতে হবে। কিন্তু সেই সেবা প্রীতি থেকে আমরা সবাই ভগবানের সেবায় যুক্ত। আমরা বিভিন্নভাবে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারি। পূজারী পূজা করছেন, আমি একটু ফুল এনে দিলাম, আমি একটু তুলসীপত্র এনে দিলাম, আমি একটু জল এনে দিলাম, তাই নাকি? আমি একটু এই সেবাটা করে দিলাম। বিভিন্নভাবে আমরা সেবায় অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ, বিভিন্নভাবে আমরা সেবায় যুক্ত পারি। কেন? আবার ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? আমার হয়তো অভিজ্ঞ শ্রেষ্ঠ, আমার ভক্ত বড়। তাহলে ভক্তকে বড় করলেন, কার সেবা যুক্ত হতে বললেন? ভক্তের সেবা যুক্ত হতে বললেন। তত্ত্বৈব গ্রন্থে কি বলল? হরি না পুজিয়ে মাত্র বৈষ্ণবে ভজিয়ে, ভক্তি পাই, প্রেম পাই, কৃষ্ণ পাই, শাস্ত্রকে দেখি। আবার কি বলল? আবার বলল, মোর ভক্তের না পুজে মোরে পুজে মাত্র, সেই দাম দেখি নহে মোর প্রসাদের পাত্র।